দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট বেনিপুর মানে শসা বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন শসা এখানে চাষিরা কীভাবে চাষ করছেন, এবং আমরা সরাসরি এই চাষিদের কাছ থেকে জিজ্ঞাসা করব যে শসার দাম কেমন আছে, কীভাবে চাষ করতে হয়, এই নিয়ে আমরা ডাইরেক্টলি কথা বলবো। আমাদের যারা শসা চাষ করছে, আমাদের এই যে মাঠ, মানে এখানে বেনিপুর এবং যুগদিয়া একতা যে অঞ্চল, সেই অঞ্চলের প্রচুর বাগান আছে, চাষবাস হয় এখানে। যেমন শসা গাছ আছে, যেমন শসা বাগান, বা প্রচুর এখানে ফুলকপি চাষও হয়, বেগুন চাষ হয়, ভেন্ডি চাষ হয়, প্রচুর এখানে মানে বিভিন্ন ধরনের চাষবাস হয়। আর আমি প্রত্যেক দিন আপনাদের সামনে অন্তত একটা করে এই চাষের খবর নিয়ে আমরা আসবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর এখন আমাদের দেখাবো শসা বাগান। শসা বাগানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে শসা গাছ কীভাবে এই যে চাষ করেছিলেন, ইনি আমাদের বাড়ির পাশেই বাড়ি, আরশেদ লস্কর, মানে খুবই মেহনত করেছিল। এই যে মাঠে চাষ করেছে, এখানে প্রচুর মানে জল ছিল, মানে এখানে হচ্ছে ধান চাষ হতো বর্ষাকালে। উনি মানে সেই জলগুলো মেশিন দিয়ে ছেঁচে বাইরে ফেলে দিয়েছিল, এবং তারপরে যখন শুকিয়ে যায় তারপরে আস্তে আস্তে মাটি কুপিয়ে কুপিয়ে, মাটির সঙ্গে মানে সম্পর্ক চাষিদের কিন্তু খুবই, মানে অ্যাকচুয়ালি মাটির সঙ্গে কিন্তু যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত, এবং ঝড় বৃষ্টি জল উপেক্ষা না করে কিন্তু চাষ যারা করে তাদের খুবই কষ্ট করে চাষ করে। আমরা হয়তো সাধারণ যারা মানুষ কিনে খায় চাষের জিনিস, শসা বা যে কোনো জিনিস, হ্যাঁ, এটা চাষিদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা পাই মার্কেটে। তো আমরা 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 সবাই চেষ্টা করব চাষিদেরকে সম্মান করা, কারণ এই চাষই না থাকলে আমরা কিন্তু আমাদের এই পেটে অন্ন দিতে পারতাম না। সেটা যে কোনো চাষ হতেই পারে, সে ধান চাষ হোক, সবজি চাষ হোক, বা ফুল চাষ হোক। দর্শক, আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে শসা কেমন ধরে রয়েছে। এবারে এই যে এটা একটা মানে চারিদিকটা হচ্ছে তোমার ছানলা করেছে তার দিয়ে, তার আর বাঁশ রয়েছে চারিদিকে, প্রচুরই একটা এরিয়া। শুধু এইখানে মানে আমাদের এই যে আরশেদ লস্কর, উনি যে চাষ করেছে, শুধু এরকম আরও অনেক চাষি চাষ করেছে, শুধু চায় না, বিভিন্ন রকমের চাষ। আর আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক দুপুর 1টা বাজে শসা বাগানে। তো এনারা শসা তুলছে, আমরা ডাইরেক্টলি দেখাবো শসা বাগানে ঢুকে। দেখছেন এখানে কেমন শসা হয়েছে, এই প্রচুর শসা ধরেছে, এই বালতি করে শসা তুলছেন। দেখুন গাছের কেমন শসা হয়েছে, এই যে ফুল ধরেছে, এবং শসা প্রতিনিয়ত হয়। আচ্ছা, আশিস দা, এই শসা মানে কতদিনের মানে এটা হয়েছে? এটা 45 দিনে গাছ হয়েছে। 45 দিন থেকে পরের থেকে ফল হচ্ছে। মোটামুটি এই মাসখানেক তুলতেছি আমি। আচ্ছা, কতদিন হতে পারে এই গাছ? এখন মাসখানেক হবে। শসা বিক্রির জন্য বাজার কি ঠিকঠাক আছে? মানে বাজার মোটামুটি ঠিকঠাক আছে। মাঝে পড়ে কদিন কমে গিয়েছিল, 150 টাকা পাল্লা, হ্যাঁ 30 টাকা কেজি। ওই কদিন একটু গন্ডগোল হয়েছিল, এখন আপাতত ঠিক আছে, 300 টাকা পাল্লা। আচ্ছা, তুমি তো এই মাঠে চাষ করলে, যে মাঠে তো পানি ছিল অনেক বা জল ছিল, সে কীভাবে এইগুলো আমি করলে? মেশিন বসে তুলে ফেলে দিয়েছি বাইরে, তুলে ফেলে দিয়ে তারপর চাষ বসিয়েছি, লোক ধরে কাদা মাটি তুলে দিয়ে কুইপে কেইপে নিয়ে আবার চাষ বসিয়েছি। আচ্ছা, যদি মানে বাইরে থেকে জন্য যারা ক্রেতা আছে তারা যদি আপনাদের কাছে এসে মাল কিনতে চায়, তাহলে কি সুবিধা হবে আপনাদের? সুবিধা হবে তো, মানে আপনাদের এইখানে মাঠ থেকে তাহলে তুলে দিয়ে দেবো রাস্তার ওপরে, তাদের সুবিধা হবে। বেনিপুরে মানে এরকম চাষবাস আরও অনেক রয়েছে, তাই না? আমাদের এই মগরাহাট থানার ভিতরে এই বেনিপুর বাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানে কোনো ব্যাপারীও আসে না। আমাদের মাল বেচা খুব অসুবিধা হয়। রাতে ভিতরে আমরা সেই সূর্যপুরি নিয়ে যাই, সংগ্রামপুর নিয়ে যাই, পুলিশও রাস্তায় ধরে, আমাদের ধরে ফাইন টাইন চায়। কী করবো আমরা, গরিব লোক। কিন্তু পুলিশ কেন ধরবে? পুলিশ ধরে ওই ফাইন দেওয়া দিয়ে হবে। তুমি সবজি নিয়ে অটো করে যাচ্ছ, গাড়ি করে যাচ্ছ, তোমার পাড়ায় ব্যাপারী যায় না। আচ্ছা, এই যে অভিযোগটা করছে ওটা কোন থানায়, মানে কোন এরিয়ার মধ্যে হয়েছে? জয়নগর থানায়, বারাইপুর থানায়। সত্যি? সত্যি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা না চাষ এইভাবে না নিয়ে যেতে পারলে তাহলে সাধারণ মানুষ কীভাবে খাবে এগুলো? মানুষ কীভাবে খাবে তাতে? আমরা যদি না এখান থেকে নিয়ে যেতে পারি সবজি। আচ্ছা, এই যে কতগুলো যে চাষ করেছে, কতটা জায়গা এটা? এটা 1.5 বিঘে।
1.5 বিঘে জায়গা, তাই তো? হ্যাঁ বলে দে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে শসা কেমন ধরেছে, শসা বাগান এটা অ্যাকচুয়ালি। আমি একটু ভিতরে ঢুকি আপনাদের দেখাচ্ছি। ভিতরে যাও, ভিতরে যাও, ওই মাথা মাঝখানে চলে যাও। দেখুন এইসব শসা ধরেছে, এবং যে চাষিটি অভিযোগ করলো যে এই শসা মার্কেটে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন থানায় ধরে তাদেরকে ফাইন করে, যেমন জয়নগর থানার নাম করছিল, বেনিপুরে চাষিকে ধরে ফাইন টাইন করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে আরশেদ লস্কর। তো প্রচুর এইভাবে এরিয়ায় চাষ হয়েছে। আজকে আমরা দেখালাম আপনাদের শসা বাগান, শসা চাষ কীভাবে করে চাষিরা বেনিপুরে। বেনিপুর যুগদিয়া মূলত মগরাহাট এরিয়াতে প্রচুর পরিমাণে এইভাবে চাষও হয়। যারা যদি আপনারা কেউ মানে এই শসা ফুলকপি টুলকপি কিনতে চান আমাদের এইখানে যোগাযোগ করতে পারেন। আর এই আসে দা বলছি, এই শসাটা খাবো কি নাকি? হ্যাঁ খাও না। আর এখানে কি চুরি করা হয়? শসা কি চুরি হয়েছে? কাল রাতে শসাটা চুরি হয়েছে। ঠিক আছে, এইটা কালকে রাতে চুরি হয়েছে, কিন্তু আমি 11 এসছি তবু চুরি তখন হয়নি কিছু, তারপরে চুরিটা হয়েছে। একটা শসাও নিলাম আশিসদার কাছ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর চুরি হচ্ছে নাকি সেই বিষয়ে আমরা করবো। কি হচ্ছে এখানে একটু এদিক দাঁড়াও, এদিকে লাইট বড্ড। হ্যাঁ কি এদিক তাকাও, এদিকে না না, এই তো এখানে লাইট আছে, অসুবিধা নেই। হ্যাঁ কি হয়েছে? কালকে 10টা 11টার পর থেকে মালগুলা চুরি হয়েছে, বিরাট চুরি হওয়া হয়েছে। আমার এতক্ষণ অন্তত 4 মণ 5 মণ সোনা তোলা হয়ে যেত, সেখানে হবে 3 মণ সোনা হয়েছে। কালকে রাতেই চুরিটা হয়েছে। কারা চুরি করছে দেখতে কে পেয়েছেন? চুরি করছে আর কি বলবো। এখানে একজন বসেছিল ভালো লোক, আমরা জানি নিশ্চয়ই সে ভালো লোক বলে এখানে বসে থাকে। সে গাটে থেকে যে অন্যজন চুরি করতেছে তা কে জেনে বসে আছে। আমরা বলি ভালো লোক বলে তো চিন্তা করছি, এখন দেখতে ওই দিই চুরি করতেছে আর লোক লেগে। দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম আরশেদ আলী লস্কর, থ্যাংক ইউ। বাড়ি বেনিপুর। আচ্ছা, আপনি এই শসা চাষ ছাড়া আর কি কি চাষ করেছেন? শসা আছে, কবি আছে, বেগুন আছে, লাউ আছে, সব আচ্ছা, রকম আছে। ঠিক আছে। গরিব লোক চাষবাস করে খেতে হবে, কি করবো।